আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমি আজকে আপনাদের শেখাবো যে ফোন মেমোরি কিভাবে ভরলে কিভাবে আপনারা স্পেসটা একটু ফাঁকা করবেন। তাহলে আপনাদের ফোন মেমোরিতে যদি বেশি অ্যাপস থাকে, আপনারা ফোন মেমোরিতে অ্যাপসগুলো গুরুত্ব থাকলেও আপনার ফোন মেমোরি ফাঁকা করতে পারেন না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমি আজকে আপনাদের সেই বিষয়ে জানাবো। চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি প্লে করে দেখা যাক। আমরা প্রথমে দেখব, আমি আমার ফাইলটা একটু দেখাচ্ছি যে ফোন মেমোরি কতটুকু আছে দেখাই আগে। দেখেন আমার ফোন মেমোরি 12 জিবি ফুল প্লাস আছে। এখান থেকে আমি সেটিংয়ে আসবো। তাহলে কিভাবে আমরা ঠিক করব, এই জন্য আমাদের আসতে হবে সেটিংয়ে। সর্বপ্রথম সেটিংয়ে আসার পর আমরা খুঁজবো এখানে অ্যাপস ম্যানেজমেন্ট কোথায় আছে বা অ্যাপস পারমিশন। তাহলে আমার এখানে অ্যাপস অ্যান্ড পারমিশন আছে, এখানে চাপ দিলাম। দেওয়ার পর অ্যাপস ম্যানেজার আছে। আপনাদের এখানে অ্যাপসগুলো সরাসরি আসতে পারে। অ্যাপস ম্যানেজমেন্টে চাপ দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা খুঁজবেন যে গুগল প্লে সার্ভিস বা গুগল প্লে স্টোর, এই দুটো অপশন খুঁজবেন। এখান থেকে আমি গুগল প্লে সার্ভিসে প্রথমে চাপ দেব। দেওয়ার পর স্টোরেজে চাপ দেব। স্টোরেজে দেওয়ার পর এটা ক্লিয়ার ডাটা মারবেন। ক্লিয়ার ডাটা, এই যে ক্লিয়ার ডাটা দেখেন, ক্লিয়ার ডাটাটা মেরে দিলাম। দেওয়ার পর এখান থেকে ক্লিয়ার কেসটাও মেরে দেবেন। আবার ব্যাক আসবেন। এখান থেকে আবার দেখবেন যে গুগল প্লে স্টোর, এই গুগল প্লে স্টোরটা চাপ দেওয়ার পর এটা স্টোরেজ, আবার ক্লিয়ার ডাটা, আবার ক্লিয়ার স্টোরেজ, এইরকম কয়েকটা অ্যাপস আছে। এটা দিলাম, এই দুটো দিলাম। আবার একটা দেখাই। আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস করবেন। এখান থেকে ধরেন আমি সিটিংটাতেও দিলাম। যে অ্যাপসগুলো বেশিরভাগ ব্যবহার করেন এইভাবে ক্লিয়ার স্টোরেজ মারবেন, তাহলে আপনাদের ফোন মেমোরি ফাঁকা হবে। এখান থেকে স্টোরেজ, এটা ক্লিয়ার ডাটা মারা আছে। তাহলে দেখাই এখন যে ফোন মেমোরিটা ফাঁকা হলো কি না। তাহলে এখান থেকে আমি ফাইলে আসলাম। এই যে ফাইল, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে 13 জিবি কিন্তু ফাঁকা হলো, দেখছেন? 12 জিবি ফাঁকা ছিল কিন্তু 13 জিবি ফাঁকা হয়েছে। বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আরও কোনো বিষয়ে ভিডিও লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আর নতুন নতুন ভিডিও সবসময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করি। সুস্থ থাকবেন। ধন্যবাদ।